আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর, জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব। উত্তরবঙ্গ ও সিকিম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে। উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখাও গিয়েছে। এর প্রভাবেই ঝড় বৃষ্টির পরিমাণ আজ এবং আগামী কয়েকদিনে আরও বাড়তে চলেছে দুই বাংলায়। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত। কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা বাতাস বইতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে শুধু বৃষ্টিই নয়, আজ থেকে আগামী কাল পর্যন্ত বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখীর সম্ভাবনার কথাও বিশেষজ্ঞরা জানিয়েছেন। ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায়। পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। এর জেরে কোথাও কোথাও হলুদ তো কোথাও কোথাও আবার কমলা সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আজকের পর আগামীকালও 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ঝড় বৃষ্টির সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 40% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 90%। উত্তর এবং দক্ষিণ মিলিয়ে দুই বাংলার 14টি জেলা বৃষ্টি পেয়েছে। কলকাতা সহ 5 জেলা কালবৈশাখী পেয়েছে। এরপর আজও রাজ্যের একাধিক জেলায় স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সমগ্র জেলাতেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আর এই ঝড় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। এরপর আগামীকাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই সতর্কতা জারি থাকবে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া চলবে আগামী রবিবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 6 জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। কিন্তু আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ওপরের দিকের 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। আগামী 2 থেকে 3 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল ওপরের দিকের 5 জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতার জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে, আজ ফের বিকালে বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। সকালের দিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ গতকালের তুলনায় কম থাকায় কিছুটা হলেও স্বস্তি বোধ হচ্ছে। কিন্তু বঙ্গোপসাগর থেকে ক্রমাগত বাংলায় জলীয়বাষ্প প্রবেশ করার ফলে বেলা বাড়লে ফের ঘামাক্তক অস্বস্তি বাড়বে। আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। গতকাল প্রথম কালবৈশাখীর হাত ধরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নেমেছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। গতকাল রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 21.4 ডিগ্রি সেলসিয়াসে ছিল, অর্থাৎ রাতারাতি প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। এবং দিনে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.2 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 48 থেকে 90%।
গত 24 ঘন্টায় কলকাতায় গড়ে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, সিকিম, তামিলনাড়ু এবং কেরালে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বেশ কিছু অংশে 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আবহাওয়া থাকবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিকিম, বিহার, কেরালা এবং কর্ণাটকে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকাঝড়ো বাতাসও বইতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কেরালা, মাহে, তেলেঙ্গানা এবং কর্ণাটকেও। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী 12 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ক্রমশই দুর্বল হয়ে পড়বে। এই লঘুচাপের প্রতিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেমের জেরে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। অন্যদিকে সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় আরও প্রশমিতও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী 14 এপ্রিলের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য ফের কমবে। তারপর 15 তারিখ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা ক্রমশই ফের বৃদ্ধি পেতে পারে। তবে মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র বাংলাদেশে, আর তাপমাত্রাও ঊর্ধ্বমুখী থাকবে।